ভয়েস অফ কাউসার ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কাউসার। আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11টায় আমরা ইউটিউব চ্যানেলে ফিরে আসি। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান আমরা কি ঘটনা পাঠাবো। তাই আমাদের ইউটিউব চ্যানেলে সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর সবসময় আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আশা করি আজকের ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ভয়েস অফ কাউসার ভূত.com। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমার ঘটনাটা আমি শুরু করলাম। এটা কি বিয়ে বাড়ি না ভূতের বাড়ি তা বর্ণনা করা যায় না। আসসালামু আলাইকুম কাউসার ভাই, আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো দলে। আজকে যে তিনজন মানুষের ঘটনাটা বলবো এবং তারা কসাই, গরু কোবায় এবং বাবুর্চি বিয়েবাড়ি রান্না করে, তাদের ঘটনাটাই আজকে বলবো, যা সবাই শুনে আসুন। আর ওনাদের বাড়ি আপনাদের ঢাকা কদমতলা, অথবা কেউ চিনতেও পারেন নাও চিনতে পারেন। চিনলে ভালো, না চিনলে কিছু করার নাই। আর ওনাদের নামটাও শেয়ার করছে। ওনাদের নাম হচ্ছে সিয়াম, ইমন, সুজন। ওনারা হঠাৎ একদিন কাম পাইছে, গ্রামটির নাম হলো যশোর। ওই জায়গায় হেরা কাম পাইছে বিয়ে বাড়ির কষাইগিরি করবো আর মনে করেন রান্না টান্না করবো বিয়ে বাড়ির। এবং সকাল সকাল হেরা সব প্রস্তুতি নিছে, নিয়ে সব গুছায় খাওয়া দাওয়া কইরা রওনা দিছে। আপনারা তো জানেন ঢাকার থেকে যশোর যাইতে অনেক সময় লাগে, পুরা এক রাতের মতন লাগে যাইতে যাইতে, আপনারা তো জানেনই। তারাও সেদিন সকাল সকাল রওনা দিছে। এই আপনি রাত 10টা থেকে ওই জায়গাতে নামছে, নাইমা গ্রামের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে হাঁটতাছে, সবাই মিলে হাঁটতাছে। হাঁটতে হাঁটতে রাত অনুমান 10:30 বাজে। তখন হেরা কিছু একটা লক্ষ্য করে যে হেরা হাঁটতাছে, এখন পিছনে বা কিছু শব্দ হয় বা কিছু ছায়ামুক্তি দেখা যায়, কিন্তু তাদের কোনো ক্ষতি করে না। বিষয়টা অদ্ভুত না? এরম যাইতে 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 হঠাৎ একটা বাড়ির সামনে দাঁড়াইছে। বাড়িটা দেখা যায় যে বিয়ে বাড়ির মতন সাজাইছে সুন্দর কইরা, কিন্তু দেখা যায় পুরানো বাড়ি। হেরা কয় বাড়ি এইটাই নাকি যেটার মধ্যে কাম ঠিক করছে, এটা নাকি। পরে আর কিছু ভাবে না, দেখে হঠাৎ করে বাইরের থেকে একটা লোক আইতাছে। পরে এত কিছু ভাবে নাই, বাইরের থেকে একটা লোক আইতাছে তাদেরকে লইয়া যাওয়ার জন্য। কিন্তু তারা তো জানে না এটা কিসের বাড়ি, এটা যে ভূতের বাড়ি, ভূতের বিয়ে বাড়ি, সেটা তো সে জানে না। পরে সবাই ভিতরে গেছে, গিয়ে দেখে না বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছে বা সবারই মানুষের মতন দেখা যাইতেছে, কিন্তু মানুষের ভিতরে কি এটা তো তারা জানে না। এটি যে সব ভয়ঙ্কর অবয়ব ভূত, সেটা তো তারা জানে না। তারপর আর কিছু না, সবাই ব্যাগটা গুছায়া খাওয়া দাওয়া কইরা এ রাত্রে গরু জবে দিল, কোবাইলো টোবাইলো, সব কিছু করলো, সব কিছু চিল্লো টিল্লো সব বাউকুরা রাখছে। হ্যার পরে আপনি মনে করেন রাত্রে আবার খাওয়া দাওয়া কইরা তারা এসব রাত অনুমান হতে পারে আপনার 2টা থেকে 2:30 এসম রাত, সঠিক বলতে পারি না। হেরা তারপর মনে করেন আপনার রান্না বাড়া শুরু করলো। রানতে 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 আপনার মনে করেন রাত বাজছে তখন 4টা বাজছে। 4টার দিকে সব মনে করেন রাইন্দা তাই। এরপরে মনে করেন ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে সব গুছায় মুছে মনে করেন প্লেট টেলেট সব ভাও কইরা সবাইকে খাইতে দিল। সবাই খাইলো, তারাও পরে দেয়া সবার খানা শেষেও তারা খাইলো। মনে করেন আপনার
মিষ্টি, দই, তারপর মনে করেন গরুর রান, রোস্ট, এরপরে আপনার মুরগার গোস, গরুর গোস। তারা খাওয়া দাওয়া কইরা সবাই ঘুমাই গেছে, কিন্তু রাতকে মনে করেন কিছু শব্দ হয় বা কিছু শব্দ পায়, কিন্তু তারা তো জানে না এটি কি এর শব্দ বা ভূতের বাড়িতে আইছে। বিয়ে বাড়ির ভাবছে মানুষের বিয়ে, কিন্তু যে ভূতের বিয়ে সেটা তো তারা তখন জানতে পারে নাই। তারা তো জানছে সকালে। এরকম শব্দ হইতে হইতে তারা মনে করেন ঘুমাই গেছে গা। সকাল হইছে, সকাল হয়ে হুইটটা যে দৃশ্যটা দেখছে ভাই, দেখে বিয়ে বাড়ি কই, বাড়িটা অনেক পুরানো, এমন ভয়ঙ্কর বাড়ি যা ভাই বলার মতন কোনো ভাষা নাই। সকালে বাড়িটা দেখছে কি, আর এখন ঘুমের থেকে উঠটা বাড়িটা দেখে কি, তার মানে বুঝতে পারছেন কি বাড়ি? ভূতের বাড়ি। তারপর তারা 1 মিনিটও দেরি করে নাই, ব্যাগ ট্যাগ গুছায়া ধাপ বাইরে গেছে গা। বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে সামনে দেখে যে আরেকটি বিয়ে বাড়ি। তখন একটা লোক বাইরে আসিল, ওই লোকটাকে বলছে, তখন সেই লোকটা বলছে, আপনাদের করে ফোন আমরাই দিছিলাম, আমরা রাত অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আপনার দেখি কেউ আসেন না, পরে আরেকজনকে আনাইছি আমাদের গ্রামের মধ্যেতেই, কিন্তু আপনারা কই আসছিলেন হারারাইত, এখন কইতে আইছেন? তখন তারা বলে, ওই সামনে একটা বাড়ি আসেনি, ওই জায়গায় বিয়ে বাড়িতে আসছিলাম, ভাবছিলাম আপনাদের বিয়ে বাড়ি বা আপনারাই আমাদেরকে কল দিয়েছেন বা এখানে আনাইছেন। কয় কি? ওই জায়গায় কি এর বাড়ি? ওই জায়গায় কোনো বিয়ে বাড়ি না, ওই জায়গায় না একটা পুরানো ভূতের বাড়ি, ভূতেগো বাড়ি। আপনারা কি ওই জায়গায় আসছিলেন হারারাইত? আপনারা তো তাহলে ভূতের বিয়ে বাড়ি আসিলেন, ভূতের বিয়ে হয়েছে আগামীকাল, আপনারা ভূতের বাড়ি আসিলেন। আমাদের গ্রামে সবাই জানে যে ওটা ভূতের বাড়ি, ভূতেরা বাস করে। আপনারা কি আগামীকাল ওই জায়গায় আসিলেন হারারাইত? ওই জায়গায় ঘুমাইছিলেন? ওটা তো একটা ভূতের বাড়ি। আল্লাহ সারাইছে, আপনাদেরকে কিছু ক্ষতি করে নাই। আপনারা হাসি খুশিতে আসিলেন তাদের সঙ্গে, তার জন্য মনে হয় আপনাদের কোনো ক্ষতি করে নাই। ওটা একটা ভূতের বাড়ি, আপনারা তো হয়তোবা জানেন না, বা অন্যদের সাথে তো আইছেন, এসব বিষয় তো আপনারা জানেন না, তাই মনে হয় ওই জায়গায় আসছিলেন। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকর করুন, আপনাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওটা ভূতের বাড়ি, ওই জায়গায় ভূতেরা বসবাস করে। তখন সিয়াম, সুজন, ইমনে অবাক, কি বাড়ি আসছিলাম আমরা? ভূতের বাড়ি? আমরা ভূতের বাড়ি আসছিলাম নি? এক একজনের মুখের উপরে এক একজনের তাকায়। তার মানে বুঝতে পারছেন, ভূতের বাড়ি, বিয়ে বাড়ি, ভূতের বাড়ি আসছিল। জিনিসটা যদি আপনার সাথে ঘটে কেমন লাগবে বিষয়টা চিন্তা করে দেখছেন? তাও ভূতের বিয়ে বাড়ি, কি ভয়ঙ্কর ঘটনা কোন। আসসালামু আলাইকুম লিসেনার, গল্পটা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভূত এফএম পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি চাই। আমি নতুন ভয়েস তো ভাই, জানি না গল্পটা কেমন লাগছে। প্রথম ভাই একটু খারাপ লাগতেও পারে, কিন্তু পরবর্তী ইনশাল্লাহ করতে করতে আরও সুন্দর ভয়েস দিয়ে আপনাদেরকে ভূত এফএম গল্পটা দেব। তার জন্য ভাই অনুরোধ, সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই।